ভাবুন তো, ফুটবল বিশ্বকাপের ফাইনাল চলছে, ম্যাচের শেষ মুহূর্ত, স্পেন আক্রমণে গোল করার দারুণ সুযোগ, ঠিক তখনই রেফারি বাঁশি, চা বিরতি। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? ফুটবলে এমন কিছু কল্পনা করা যায় না, কিন্তু ক্রিকেটে এটি একেবারেই স্বাভাবিক। টেস্ট ক্রিকেটে এমন একটি খেলা যেখানে শুধু খেলাই নয়, লাঞ্চ ও টি ব্রেকও ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই ভাবেন ক্রিকেটে লাঞ্চ বা চা বিরতি শুধু বিশ্রামের জন্য, কিন্তু বাস্তবে এর পিছনে রয়েছে শত বছরের ইতিহাস। 19 দশকে ইংল্যান্ডে দীর্ঘ সময় ধরে টেস্ট ম্যাচ খেলা হতো, তাই খেলোয়াড়দের শক্তি ধরে রাখতে নির্দিষ্ট সময়ে খাবারের বিরতি চালু করা হয়। পরে এটি টেস্ট ক্রিকেটের স্থায়ী নিয়মে পরিণত হয়। একটি টেস্ট ম্যাচ সাধারণত দিনের খেলা 3 ভাগে বিভক্ত থাকে। মজার বিষয় হলো, এই বিরতিগুলো অনেক সময় ম্যাচের মোড়ও ঘুরিয়ে দেয়। ধরুন একজন ব্যাটার 95 রানে ব্যাট করছে, লাঞ্চের আগে আর কয়েক মিনিট বাকি। তিনি চাইলেই বিরতির আগে 100 রান পূর্ণ করতে পারত, আবার বোলার চাইলে বিরতির আগে উইকেট তুলে নিতে পারত। তাই লাঞ্চ বা টি ব্রেকের আগে কয়েক মিনিট অনেক সময় ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় হয়ে ওঠে। চা বিরতির ইতিহাস বেশ পুরনো। 1905 সালের আগে ইংল্যান্ডের মাঠে খেলোয়াড়দের জন্য চা ও হালকা নাস্তা আনা হতো। পরে আনুষ্ঠানিকভাবে টি ব্রেক চালু হয় এবং খেলোয়াড়দের মাঠের বাইরে গিয়ে বিশ্রাম ও খাবার খেতে শুরু করেন। সেই ইতিহাস আজও টেস্ট ক্রিকেটে বজায় আছে। ক্রিকেট শুধু খেলার জন্য বিখ্যাত নয়, খাবার সংস্কৃতির জন্য পরিচিত।